আসসালামু আলাইকুম। লিঙ্কডইনের উপর স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করছিলাম, আজকে তার ১০ নাম্বার টিউটোরিয়াল, হাউ টু গেট জব ফ্রম লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে কিভাবে আপনি একটি জব পেতে পারেন। এই জব পাওয়ার জন্য আপনাকে কিভাবে কভার লেটার লিখতে হবে, কিভাবে সিভি আপনার লিখতে হবে, সিভি ড্রপ করতে হবে, বিস্তারিত এই টিউটোরিয়ালে আলোচনা করা হবে। টিউটোরিয়ালটা একটু লম্বা হতে পারে, যদি পুরো ভিডিও আপনি দেখেন তাহলে আপনি উপকৃত হতে পারেন। দেখুন, লিঙ্কডইন হচ্ছে আপনার এমন একটা সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়াটা মানুষ শুধুমাত্র তার প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করে থাকে। এই লিঙ্কডইনে এমন কোনো ক্যাটাগরির কাজ নেই যে ক্যাটাগরির কাজ আপনি খুঁজে পাবেন না, এমন কোনো ক্যাটাগরির বায়ার নেই যা আপনি এখানে খুঁজে পাবেন না। আপনি লিঙ্কডইন থেকে রিমোট জব পেতে পারেন, লিঙ্কডইন থেকে আপনি ফিজিক্যালি জব পেতে পারেন, লিঙ্কডইন থেকে আপনি ফ্রিল্যান্স জব পেতে পারেন। তার জন্য শুধুমাত্র আপনাকে একটি লিঙ্কডইন প্রোফাইল খুব ভালো করে সাজাতে হবে, খুব ভালো করে গুছাতে হবে এবং আপনার নির্দিষ্ট কোনো স্কিল থাকতে হবে। যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটি ভালো করে সাজানো গোছানো থাকে এবং আপনার নির্দিষ্ট কোনো স্কিল থাকে, তাহলে আপনি লিঙ্কডইন থেকে খুব সহজে যে কোনো জব আপনি পেতে পারেন। তো দেখুন, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজাবেন, কিভাবে গুছাবেন, এই নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওগুলো দেখে আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল সাজিয়ে গুছিয়ে নেবেন, কারণ লিঙ্কডইন প্রোফাইল সাজানো গোছানো না থাকলে আপনি জব অ্যাপ্লাই করে কখনোই জব পাবেন না। দেখুন, এখানে জব নামে একটা অপশন রয়েছে। আমি যদি এই অপশনে ক্লিক করি, এইখানে দেখুন আমাকে কিছু জব সাজেস্ট করছে লিঙ্কডইন। তো মূলত আমার প্রোফাইলের উপর নির্ভর করেই এইখানে লিঙ্কডইন আমাকে জব সাজেস্ট করবে। মানে আমার প্রোফাইল যখন আমি তৈরি করেছিলাম, তখন আমি এইখানে যে আমার স্কিল দিয়েছিলাম, এক্সপেরিয়েন্স দিয়েছিলাম, জব টাইটেল দিয়েছিলাম, এইগুলোর উপর ভিত্তি করে, এইগুলোর উপর নির্ভর করে লিঙ্কডইন এইখানে আমাকে জব সাজেস্ট করবে। তো এই জব থেকে আমি ক্লিক করলাম, এই যে জবগুলো সাজেস্ট করেছে, এখান থেকে আমি যদি এই যে শো অল জবে ক্লিক করি, দেখুন এইখানে আমাকে অনেকগুলো জব এখানে দেখাচ্ছে। এই সবগুলো জব কিন্তু আমার প্রোফাইলের উপর ভিত্তি করে এসেছে, ঠিক আছে। এবং আমি যদি এখানে সার্চ অপশনে যাই লিঙ্কডইনের, গিয়ে যদি আমি লিখি এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ধরেন আমার ডিজিটাল মার্কেটিং এর জবের প্রয়োজন, বা আমার এসইও জবের প্রয়োজন, বা আমার ফেসবুক মার্কেটিং জবের প্রয়োজন, আমার যে জব প্রয়োজন, এই জব লিখে আমি সার্চ করি এইখানে, যেমন আমার ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের জবের প্রয়োজন, আমি এটা লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে, পিপল, জবস, পোস্ট, কোর্স, প্রোডাক্টস, স্কুল, ইভেন্টস, গ্রুপ, কোম্পানিজ, সার্ভিস। আমার কি প্রয়োজন? এই যে কিওয়ার্ড লিখেছি ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, এই কিওয়ার্ড দিয়ে আমার জব প্রয়োজন। আমি জবে ক্লিক করলাম। তো জবে ক্লিক করার পর দেখুন এইখানে অনেকগুলো জব চলে আসছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রিলেটেড। এখন আমি কি করতে পারি? এই জবটাকে আরো ফিল্টারিং করতে পারি আমার ইচ্ছে মতো। আমি এই সার্চটাকে আরো নেরো করতে পারি। কিভাবে? দেখুন এইখানে রয়েছে ডেট, পোস্ট। আমি এইখান থেকে দিতে পারি যে কবে এই জবটা পোস্ট করা হয়েছে, মানে কখনকার পোস্ট করা জব আমি চাই। ধরুন আমি দিলাম এখানে আপনার পাস্ট 24 আওয়ার্স বা পাস্ট উইক, পাস্ট মান্থ, এইভাবে আমি এখান থেকে দিতে পারি। আচ্ছা, তারপর দেখুন রয়েছে এখানে জব আপনার লেভেল, এক্সপেরিয়েন্স লেভেল। এক্সপেরিয়েন্স লেভেলে আমি যদি ক্লিক করি, যে এক্সপেরিয়েন্স লেভেল এখানে দেখাচ্ছে আপনার ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট। এইখানে আমার পছন্দ মতো আমি একটা এক্সপেরিয়েন্স লেভেল এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। তারপর কোম্পানি সিলেক্ট করে দিতে পারি। তারপর দেখুন এখানে রিমোট রয়েছে, আমি কি জব চাই, অন সাইট জব, রিমোট জব, হ্যাঁ কি জব চাই আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তাছাড়া এখানে দেখুন রয়েছে অল ফিল্টার। আমি যদি অল ফিল্টারে ক্লিক করি, তাহলে এইখান থেকে আমি আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমি এখান থেকে ফিল্টারিং করতে পারি। আমার সুবিধা মতো জব আমি এখান থেকে বেছে নিতে পারি। যেমন দেখুন এখানে রয়েছে মোস্ট, এই যে আপনার সরি ডেট পোস্টেড, এখান থেকে আমি ডেট সিলেক্ট করতে পারি, এক্সপিরিয়েন্স লেভেল করতে পারি, কোম্পানি সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে কি আমি ফুল টাইম জব চাচ্ছি না পার্ট টাইম জব চাচ্ছি, এটা সিলেক্ট করতে পারি। তারপর জবের লোকেশন সিলেক্ট করতে পারি, আমি জব কোথায় চাচ্ছি, হ্যাঁ এখান থেকে জব লোকেশন সিলেক্ট করতে পারি। ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আমি জব চাচ্ছি। তারপর আমি এই যে দেখেন অনেকগুলো বিষয়, টাইটেল রয়েছে, এই সবগুলো বিষয় দিয়ে ফিল্টারিং করে আমি আমার পছন্দ মতো জব এখানে পেতে পারি, ঠিক আছে। এখন দেখুন, জব পাওয়া যায় দুইভাবে। এই জবে ক্লিক করলে আমার প্রোফাইল অনুযায়ী, আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে অনেকগুলা জব এখানে দেওয়া হবে, আমি এই জবগুলো করতে পারি। অথবা আমি এইখানে আপনার সার্চ করে, এই যে এখানে আমি সার্চ করে জব নিয়ে আসতে পারি। তো যেভাবেই আমি জব অপশনে যাই না কেন, যেভাবেই যাই না কেন, আমার কাজ হবে কি? কাজ হবে এখান থেকে অ্যাপ্লাই করা, এখান থেকে অ্যাপ্লাই করা। এখন দেখুন আমি এই যে এই জবটাতে ক্লিক করেছি, এই জবে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট।
আপনার 1 সপ্তাহ আগে এই জবটা পোস্ট করা হয়েছে। জবটা হচ্ছে কি আপনার দেখুন 28 জনে আপনার অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, অন সাইট ফুল টাইম জব এটা। এই কোম্পানিতে আপনার 1 থেকে 10 জন এমপ্লয়ি রয়েছে। তো এইগুলো আপনি ভালো করে পড়বেন। পড়ার পর দেখুন এইখানে রয়েছে আপনার এই যে এই কোম্পানির আপনার ফাউন্ডার রয়েছে। আপনি সর্বপ্রথম কি করবেন, এই যে কোম্পানির ফাউন্ডার রয়েছে তার ট্যাবটা আপনি ওপেন করবেন। এখানে ওপেন করার পর আমি আগে সর্বপ্রথম এই যে কোম্পানির ফাউন্ডার রয়েছে তাকে আমি ফলো করব। এখানে অবশ্যই আমরা ফলো করার অপশন পেয়ে যাব। যদি ফলো করে যে আমরা পেয়েছি, এইখান থেকে আমি এই পার্সনটাকে ফলো করে নেব। এই যে উনি হচ্ছে এই কোম্পানির আপনার কো-ফাউন্ডার। আচ্ছা, তারপর আমি যদি ওনাকে ফলো করি তাহলে আমার যে সুবিধা হবে, পরবর্তী সময়ে আমি যদি এই জবটা নাও পাই, পরবর্তী সময়ে যখন উনি কোনো আপনার জবের সার্কুলার দিবে, আমি এই জবটা দেখতে পারবো এবং আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমি কি করব, যে কোম্পানির জবে আমি অ্যাপ্লাই করব আগে এই কোম্পানির যিনি ফাউন্ডার রয়েছেন, সিইও রয়েছেন, মানে চিফ পার্সন রয়েছেন, তাকে আমি ফলো করব। তারপর এই যে অ্যাবাউট দ্য জব এখানে রয়েছে, আমি এই জব সম্পর্কে ভালো করে আগে পড়বো, ভালো করে পড়বো। আপনি যদি দেখুন এখানে অনেক স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করা হয় বিশেষ করে এই জবগুলোতে। তো এই জবের লোকেশন হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি জব। এখানে হয়তো বা স্ট্যান্ডার্ড ইংরেজি ইউজ করা হয়নি। তো আপনি যখন ইন্টারন্যাশনাল জব করবেন দেখবেন এখানে অনেক স্ট্যান্ডার্ড ইংরেজি ইউজ করা হয়েছে। আপনি যদি না বুঝেন তাহলে আপনি একটু গুগলে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন। তারপর দেখুন এখানে রয়েছে কোয়ালিফিকেশন। আপনি দেখবেন যে এই জবটা করার জন্য আপনার কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন রয়েছে এগুলো পড়বেন। এই সবগুলো পড়ার পর আপনি কি করবেন, নিচে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে হচ্ছে অ্যাবাউট দ্য কোম্পানি। এখানে আবার আপনি এই কোম্পানির উপর ক্লিক করবেন। কোম্পানির উপর ক্লিক করার পর দেখুন এখানে আমরা একটা ওয়েবসাইট পেয়েছি, সরি একটা লিঙ্কডইনের পেজ পেয়েছি, এই কোম্পানির পেজ। এখন আমি কি করব, এই যে কোম্পানির পেজ রয়েছে এই কোম্পানির পেজটাকে আমি এখান থেকে ক্লিক করে ফলো করে দিব। ঠিক আছে, ফলো করে দিব, মেসেজ আমি করবো না, জাস্ট আমি এখানে ফলো করে দিব। তাহলে আমি কি করলাম দেখুন এখানে আমি প্রথমে আসলাম, আসার পর জবে অ্যাপ্লাই করার আগে আমি এই কোম্পানির যে চিফ পার্সন যিনি রয়েছেন ওনাকে ফলো করলাম এবং এই কোম্পানির যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটাকে আমি ফলো করলাম। এখন আমি এখান থেকে জবে অ্যাপ্লাই করবো। এই যে ইজি অ্যাপ্লাই রয়েছে, এই ইজি অ্যাপ্লাইতে ক্লিক করবো। দেখুন এখানে লিঙ্কডইনের একটা আইকন দেয়া আছে, এই যে এখানে লিঙ্কডইনের আইকন দেয়া আছে ইজি অ্যাপ্লাইতে। তার মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি লিঙ্কডইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি এই যে এই ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ইজি অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখুন এইখানে বলতেছে আপনার ইমেল। তো আমার ইমেলটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখানে আপনার ফোন নাম্বার, আপনার কান্ট্রি কোড সহ একটা ফোন নাম্বার দিবেন, সরি এখানে কান্ট্রি কোড দিবেন, এইখানে একটা ফোন নাম্বার দিবেন এবং এই জায়গা থেকে আপনি আপলোডের রিজুমি, আপনি একটা সিবি এখানে আপলোড করবেন। তো আপনার একটা সিবি তৈরি করার প্রয়োজন। এখন আসেন কিভাবে আপনি সিবি তৈরি করবেন। সিবি আপনি তৈরি করতে পারেন, প্রথমত হচ্ছে দেখুন আপনার যে লিঙ্কডইন প্রোফাইল রয়েছে এই লিঙ্কডইন প্রোফাইলে যদি আপনি যান, যাওয়ার পর দেখবেন এই লিঙ্কডইন প্রোফাইলে যে মোর অপশন রয়েছে এই মোর অপশনে আপনি ক্লিক করবেন। এই যে এখান থেকে মোর অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমি পেয়েছি সেভ টু পিডিএফ। আমি যদি এই সেভ টু পিডিএফ এ ক্লিক করি, দেখুন একটা পিডিএফ সিবি আমার সেভ হয়ে গিয়েছে আমার কম্পিউটারে। আমরা একটু আমাদের ডেস্কটপটা চেক করি। এই যে ডাউনলোড কোথায়, দাঁড়ান আমি ডাউনলোডে যাই। দেখুন এই যে একটা সিবি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। দেখেন একটা সিবি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এই সিবিটা কি করতে পারি, এইখানে ড্রপ করতে পারি। এই যে অ্যাপ্লাই এর এই জায়গায় এই সিবিটা আপলোড করতে পারি। তো এইখানে আমি যে সিবি তৈরি করলাম, এই যে এখানে আমি সিবি তৈরি করলাম, এই যে ক্লিক করে সেভ টু পিডিএফ। তো আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি সাজানো গুছানো না হয় তাহলে আপনার এই সিবি ড্রপ করে আপনি কাজ পাবেন না। এই সিবিটা মূলত কতটা সুন্দর হবে এইটা নির্ভর করবে আপনার প্রোফাইলের উপর। মানে এই সমস্ত তথ্যগুলা, এই যে আমি সিবি তৈরি করেছি এই সিবির যে তথ্যগুলো রয়েছে এই সমস্ত তথ্যগুলা লিঙ্কডইন থেকে অটোমেটিক ভাবে আপনার এগুলা কালেক্ট করা হয়েছে। ঠিক আছে, দেখুন এখানে আমি লিঙ্কডইনে যা যা দিয়েছিলাম এই বিষয়গুলো সবগুলো এখানে আছে, সামারি আছে, হ্যাঁ আমার জব টাইটেল দেওয়া আছে, তারপর এক্সপেরিয়েন্স দেওয়া আছে, ফাইবারের এক্সপেরিয়েন্স সবকিছু দেওয়া আছে এখানে। তো আগে আপনি কি করবেন, লিঙ্কডইন প্রোফাইল ভালোভাবে সাজাবেন। যদি লিঙ্কডইন প্রোফাইল ভালোভাবে না সাজান তাহলে আপনি এখান থেকে ভালো একটা সিভি তৈরি করতে পারবেন না। আচ্ছা, তো আমি কি করলাম, লিঙ্কডইন থেকে একটা সিভি আমি এখান থেকে তৈরি করে নিলাম। এখন আপনি আরো ভালো সিভি তৈরি করতে পারবেন ক্যানভার মাধ্যমে। আপনি যদি এখানে যান, ক্যানভা লিখে সার্চ করেন, এই যে canva.com, আপনি জানেন
যে canva.com থেকে সব ধরনের ডিজাইন কিন্তু করা যায় ফ্রিতে, এবং মোটামুটি বেশ ভালো মানের ডিজাইন কিন্তু এখান থেকে করা যায়। ক্যানভাতে আপনি আসলেন, আসার পর আপনি এখানে সার্চ করবেন আপনার রিজুম লিখে। দেখুন আমি এখানে রিজুম লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এইখানে অনেকগুলা সিভি টেমপ্লেট চলে আসছে। এখন এই টেমপ্লেটগুলো আপনি ভালো করে দেখবেন কোন টেমপ্লেটগুলা আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড। এখানে সব ধরনের টেমপ্লেট কিন্তু আছে, তো আপনি দেখবেন কোন টেমপ্লেটটা ফ্রিল্যান্সিং রিলেটেড এবং কোন টেমপ্লেটটা হচ্ছে গিয়ে আপনার সাথে যায়, কোন টেমপ্লেটটা এখানে আপনার আই ক্যাচিং সুন্দর রয়েছে। এই ধরনের টেমপ্লেট আপনি এখান থেকে ওপেন করবেন। ক্লিক করে ওপেন করার পর আপনি এই টেমপ্লেটটাকে সাজিয়ে নেবেন, যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আপনি দেখুন এই টেমপ্লেটটাকে এখন সাজিয়ে নেবেন আপনি। তো কিভাবে আপনার সিভি তৈরি করতে হয় প্রফেশনাল ভাবে, এই নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি জাস্ট এই ভিডিওতে আপনাকে ধারণা দিচ্ছি। এখন দেখুন এই সিভিটা আমি যদি একটু জুম করি, জুম করে দেখুন এই সিভিতে আপনার এখানে নাম দেয়া আছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দেয়া আছে, এখানে এক্সপেরিয়েন্স দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে, হ্যাঁ, তারপর দেখুন এখানে জব পজিশন দেয়া আছে, রেফারেন্স দেয়া আছে। এই যে বিষয়গুলো এখানে রয়েছে এই সবগুলো আপনি এডিট করে নেবেন। ল্যাঙ্গুয়েজেস দেয়া আছে, হ্যাঁ, এই সব বিষয়গুলো আপনি এডিট করে নেবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখুন এখানে আপনার নাম লিখতে পারেন, এই যে, ঠিক আছে। এখানে আপনার যে অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট সেকশন, আপনি এগুলো ইচ্ছা করলে আপনি এডিট করতে পারেন। এখন আপনি হয়তো জানেন না যে এখানে কি অ্যাবাউট দিবেন, তারপর এই যে এক্সপেরিয়েন্সে অ্যাকচুয়ালি আপনার কি দিবেন, তারপর আপনার ডেসক্রিপশনে আপনি কি লিখবেন। মানে আপনি জানেন না মূলত সিভি কিভাবে লিখতে পারেন। এই জন্য আপনি যেটা করবেন, আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন। দেখুন প্রথমে আমি আসলাম কোথায়, ক্যানভাতে এসে আমি একটা ফরম্যাট এখানে ওপেন করলাম, একটা টেমপ্লেট ওপেন করলাম। ওপেন করার পর আমি এখন চলে যাবো আবার চ্যাট জিপিটিতে, যেখানে সার্চ করলাম চ্যাট জিপিটি। এই যে চ্যাট জিপিটি সার্চ করার পর আমি এখন এই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব যে কিভাবে সিভি লিখতে হয়। এখন আমি এখানে লিখবো সিভি ফর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, সিভি ফর ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি তখন এখানে সার্চ করলাম, এখন দেখুন চ্যাট জিপিটি আমাকে একটি সিভি লিখে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন আমি কি করব, এইখান থেকে আমি ধারণা নিব। আপনি যদি এই সিভিটা ভালো করে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা সিভিতে অ্যাকচুয়ালি কি কি থাকা উচিত। দেখুন এখানে চ্যাট জিপিটি আমাকে ফরম্যাট দিয়েছে খুব সুন্দর করে, তারপর এখানে একটা অবজেক্টিভ লিখে দিয়েছে, হ্যাঁ, তারপর দেখুন এখানে আপনার এক্সপেরিয়েন্স কিভাবে দিবেন আপনি এটা লিখে দিয়েছে। তারপর দেখুন এখানে এডুকেশনাল আপনি কিভাবে দিবেন, স্কিল, ডিজিটাল মার্কেটিং এর কি কি স্কিল থাকা উচিত দেখুন এখানে লিখে দিয়েছে, হ্যাঁ। তারপর দেখুন এখানে আপনার সার্টিফিকেশন দেয়া আছে, রেফারেন্স, মানে আপনি পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন। এখন জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, এই যে স্কিলগুলো এই যে কপি করবেন। আমি যে কপি করলাম, কপি করার পর এই যে ক্যানভাসে যে টেমপ্লেটটা আমি ওপেন করেছিলাম, এখন এইখানে এসে যেখানে স্কিল দেয়া আছে এখানে আমি এইটাকে পেস্ট করে দিব। দেখুন এখানে এক্সপেরিয়েন্স দেয়া আছে, কি কি এক্সপেরিয়েন্স আমার থাকা প্রয়োজন সেটা আমাকে চ্যাট জিপিটি এখানে বলে দিয়েছে। এই যে কোথায়, এই যে এক্সপেরিয়েন্স। এখন নিচের গুলো আমি পড়বো, পড়ে আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে এখানে আমি একটা সিভি তৈরি করে ফেলবো। ঠিক আছে, সিভি তৈরি করার পর আমরা এই সিভিটাকে যে শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশনে যাব, এইখান থেকে যে ডাউনলোডে ক্লিক করবো, ডাউনলোড করে যে পিডিএফ, স্ট্যান্ডার্ড পিডিএফ আকারে আমি এটাকে ডাউনলোড করে নেব। আচ্ছা, তাহলে দেখুন আমরা দেখলাম কিভাবে সিভি তৈরি করতে হয়। সিভি আপনি তৈরি করবেন কিভাবে, দুই ভাবে। একটা হচ্ছে গিয়ে আপনি লিঙ্কডইন থেকে সিভি তৈরি করবেন, একটা হচ্ছে ক্যানভা দিয়ে সিভি তৈরি করবেন। এবং ক্যানভা দিয়ে সিভি তৈরি করার সময় আপনি অবশ্যই চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন। এখন আমি কি করব, এখানে যে ফোন নাম্বার রয়েছে আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার পর এই যে আপলোড রিজুম রয়েছে, এই আপলোড রিজুমে ক্লিক করলাম, যে এই রিজুমটা, এই সিভিটা আমি এখানে আপলোড করে দিলাম। দেখুন সিভিটা এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন কি করবো, আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমার অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব না, আপনি এখানে ক্লিক করে এখানে জবের অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তো দেখুন এখানে আমরা একটা ক্যাটাগরি জব পেয়েছি। আমি আগে এটা দেখেছিলাম আপনাকে, দেখুন এখানে আপনার ইজি অ্যাপ্লাই, মানে লিঙ্কডইনের আইকন রয়েছে, মানে সরাসরি লিঙ্কডইন থেকে আমরা অ্যাপ্লাই করেছি। এখন কিছু জব আপনি পেতে পারেন, ধরুন আমি এই জবে যদি ক্লিক করি, দেখুন
এই জবে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লিঙ্কডইনের আইকন নেই। দেখুন আগে কিন্তু অ্যাপ্লাই এর এখানে ছিল ইজি অ্যাপ্লাই এবং লিঙ্কডইনের আইকন ছিল, এখন কিন্তু এখানে লিঙ্কডইনের আইকন নেই বা ইজি অ্যাপ্লাই লেখা নেই, সরাসরি অ্যাপ্লাই লেখা। মূলত পার্থক্যটা হচ্ছে আমি যদি এই অ্যাপ্লাইতে ক্লিক করি, অ্যাপ্লাইতে ক্লিক করার আগে আমি ভালো করে জব টাইটেলগুলো পড়বো, আপনার কোয়ালিফিকেশন পড়বো, মানে রিকোয়ারমেন্ট কি কি দেওয়া আছে এগুলো পড়বো, আপনার এই যে কোম্পানি রয়েছে কোম্পানির আপনার প্রধান যিনি রয়েছেন চিফ পার্সন যিনি রয়েছেন তাকে আমি ফলো করবো, কোম্পানিকে ফলো করবো, তারপর আমি আবার কি করবো এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবো। এখন দেখুন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আগের মতো কিন্তু আর লিঙ্কডইনের প্রোফাইল আসতেছে না। এখন এখানে সরাসরি আমরা একটা ওয়েবসাইটে চলে গিয়েছি, যে কোম্পানি, এই কোম্পানির ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে আপলোড ফাইল দেওয়া আছে, আপনি এখানে আপনার সিভি আপলোড করতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন আপলোড ফাইলে, আগে যেভাবে আমরা সিভি আপলোড করেছিলাম এই যে এইখান থেকে আপনি আপনার সিভিটা এখানে আপলোড করে দিবেন। তারপরে এখানে আপনার ফুল নেম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এইখানে যে তথ্যগুলো চায়, ঠিক আছে, হোয়ার আর ইউ লোকেটেড আপনি এটা দিবেন, যে তথ্যগুলো চায় আপনি সবগুলো পড়বেন, পরে আপনি অ্যাকচুয়ালি বুঝবেন, কারণ এক একটা কোম্পানিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন এক এক ধরনের অপশন এইখানে আসবে, তো আপনি এগুলো পড়বেন কি এইখানে চায়, পড়লে আপনি বুঝতে পারবেন। তো বুঝে আপনি সবগুলো এখানে সিলেক্ট করবেন, দেখুন ভালো করে আপনি পড়বেন, ভালো করে পড়ার পর দেখুন এখানে আবার দিয়েছে আপনার কি রিজম, একটা সিভি দিতে হবে আপনার। এই যে আপনি যদি এখানে আবার ক্লিক করেন আপনি এখান থেকে সিভি দিতে পারবেন। তারপর দেখুন এখানে বলতেছে কভার লেটার অপশনাল, তো একটা কভার লেটার আপনি এখানে আপলোড করে দিবেন। এখন কভার লেটার আপনি কিভাবে লিখবেন বা কভার লেটার কিভাবে লিখতে হয় বা আপনি কিভাবে সুন্দর কভার লেটার লিখতে পারেন, ঠিক আগের প্রসেসে আপনি যেটা করবেন, গুগলে যাবেন, যাওয়ার পর আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন। এইখানে দেখুন এখানে আমি সার্চ করলাম কভার লেটার ফর ডিজিটাল মার্কেটিং জব, কভার লেটার ফর ডিজিটাল মার্কেটিং জব লিখে যখন আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখুন চ্যাট জিপিটি আমাকে একটা কভার লেটার কিন্তু এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে। তো চ্যাট জিপিটি অনেক অনেক ভালো কিন্তু লিখতে পারে, তো আপনি এটাকে ভালো করে পড়বেন। যদি আপনার ইংরেজি দক্ষতা কম থাকে একটু গুগলে ট্রান্সলেট করবেন, করে আপনি বুঝবেন, বুঝে আপনি এখন এই কভার লেটারের উপর ভিত্তি করে এই কভার লেটার ভালো করে পড়ে আপনি সুন্দর করে একটা কভার লেটার লিখবেন। ঠিক আগের মতো আবার আপনি যাবেন এইখানে এই যে ক্যানভাতে এসে আপনি এখানে সার্চ করবেন যে কভার লেটার, এই দেখুন কভার লেটার, ক্যানভাতে এসে আমি কভার লেটার লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখুন এখানে কভার লেটারের অনেক টেমপ্লেট আমি পেয়ে গেছি। এখন আমি এই টেমপ্লেটগুলো ভালো করে দেখব কোন টেমপ্লেটটা আমার সাথে যায়, কোন টেমপ্লেটটা সুন্দর, কোন টেমপ্লেটটা আই ক্যাচিং, এই ধরনের একটা টেমপ্লেট আমি এখান থেকে ওপেন করব। এই যে ওপেন করলাম, ওপেন করার পর এই যে কাস্টমাইজে আমি ক্লিক করলাম, কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পর ঠিক আগের মতোই আগের প্রসেসেই আপনি দেখুন এইখানে আপনি একটা ছবি আপলোড করবেন, প্রথমে একটু জুম করে নেবেন, নেওয়ার পর এখানে আপনার ছবি আপলোড করবেন। এই ছবিটা আমি ডিলিট করে দিলাম, এই যে ডিলিট ইমেজ, তারপর এই যে আপলোড রয়েছে এই আপলোডে আমি গেলাম, আপলোড থেকে আমি এখান থেকে আমার একটা ছবি আপলোড করে দিলাম, অবশ্যই একটা ভালো ছবি এখানে আপলোড করতে হবে, সরি এই যে তো আমি যে ধরনের ছবি এখানে আপলোড করেছি এই ধরনের ছবি আপলোড করা যাবে না, একটা প্রফেশনাল মানের ছবি আপনি আপলোড করবেন। এখানে আপনার নামটা লিখে দিবেন, আপনার নামটা লিখে দিবেন, তারপর এখানে আপনার ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিয়ে দিবেন, ইমেলের জায়গায় ইমেল দিয়ে দিবেন, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনি এখানে কি লিখবেন, আপনি চ্যাট জিপিটি আপনাকে যা এখানে দিয়েছিল আপনি এগুলো পড়ে সুন্দর করে এগুলো পড়ে আইডিয়া জেনারেট করবেন, আইডিয়া জেনারেট করে আপনি একটা কভার লেটার লিখবেন, লিখে জাস্ট আপনি এগুলোকে কি করবেন দেখুন আপনি এখানে পেস্ট করে দিবেন। কোথায় পেস্ট করে দিবেন, এই যে সরি এখানে না, যে এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি একটি কভার লেটারও লিখতে পারেন। আচ্ছা, তো কভার লেটার কিভাবে লিখতে হয়, সিভি কিভাবে লিখতে হয়, এইগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আপলোড করা আছে। আজকে টিউটোরিয়ালে আমি যদি পুরোপুরি আলোচনা করি, এত সুন্দর করে কভার লেটার তৈরি করতে যাই, সিভি তৈরি করতে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আলাদা ভিডিও আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। আমি জাস্ট একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। এখন দেখুন আমরা কি করলাম, একটা কভার লেটারও তৈরি করে ফেললাম। ঠিক আগের মতো কভার লেটারটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে ডাউনলোড পিডিএফ স্ট্যান্ডার্ডে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এখন আসেন আমরা কি করব, আবার এখানে আসলাম, দেখুন আমার এখানে সিভি আপলোড করা আছে, এখন আমি কভার লেটার আপলোড করবো। এই যে ক্লিক করলাম ওয়েবসাইটে, এই দেখুন কভার লেটার, ওপেনে ক্লিক করলাম, দেখুন এখানে কভার লেটারটাও আপলোড হয়ে যাচ্ছে। তারপর এগুলো ভালো করে পড়বেন, দেখুন এখানে অনেক অপশন দেওয়া আছে, সবগুলো আপনি পড়বেন,
পরে আপনি বুঝবেন। আমি আগেই বলেছি যে এক এক কোম্পানির এক এক ধরনের রিকোয়ারমেন্ট এখানে থাকে, আপনি সবগুলো পড়বেন, পড়লে এগুলো সব আপনি বুঝতে পারবেন। এখানে আপনি বুঝতে পারবেন না এমন কোনো কিছু নেই। আর এইগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার জব অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কারণ আপনি এই জবের জন্য উপযুক্ত পারসন না। ঠিক আছে, এখন আমি দেখুন এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে জব রয়েছে এই জবে আমার অ্যাপ্লাই করা হয়ে যাবে। পরবর্তীতে এই জবের যারা এই কোম্পানি যারা চিফ পারসন রয়েছে, দায়িত্বে যারা রয়েছে, তারা আমার সাথে লিঙ্কডইনের থ্রুতে, লিঙ্কডইনের মাধ্যমে যোগাযোগ করবে। তো একটা কথা বলে নেই, লিঙ্কডইনের আপনি যদি মাধ্যমে ইন্টারন্যাশনাল জব করতে চান, অবশ্যই আপনার ইংরেজি স্কিলটা অনেক ভালো থাকতে হবে। কারণ তারা আপনাকে কল করতে পারে, তারা আপনাকে মেসেজ করতে পারে। তো আপনি যদি তাদের সাথে রিমোট জব করেন, অবশ্যই তারা আপনাকে কল করবে, আপনাকে তাদের কাজটা বুঝিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনার ইংরেজিটা জানতে হবে। এবং লিঙ্কডইন থেকে শুধুমাত্র ইন্টারন্যাশনাল জব না, আপনি লোকাল জবও করতে পারেন। যেমন দেখুন এই যে জবগুলো, এই জবগুলো আছে বাংলাদেশি। ঠিক আছে, দেখুন এই জবগুলো বাংলাদেশি। এখানে যেমন এই জবটাও কিন্তু বাংলাদেশি, দেখুন এই জবটাও কিন্তু বাংলাদেশি, ঢাকা বাংলাদেশ। দেখুন এই জবটাও বাংলাদেশি। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম জব কিন্তু বাংলাদেশি। আপনি লিঙ্কডইনের মাধ্যমে ইন্টারন্যাশনাল জবের পাশাপাশি আপনি বাংলাদেশের অনেক অনেক জব আপনি করতে পারবেন। আপনি রিমোট জব করতে পারবেন, ফ্রিল্যান্স জব করতে পারবেন, এবং ফিজিক্যালি আপনি জব করতে পারবেন। ঠিক আছে, তো জব পাওয়ার জন্য আমি আবারও বলি, আমার যেটা লাগবে খুবই প্রফেশনাল মানের একটি লিঙ্কডইন প্রোফাইল লাগবে। কারণ আমি যে এইখানে অ্যাপ্লাই করেছি, তারা সর্বপ্রথম আমার কি কি দেখবে, আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখবে। লিঙ্কডইন প্রোফাইল দেখে যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা ভালো করে সাজানো রয়েছে, ভালো করে লিঙ্কডইন প্রোফাইলটা গুছানো রয়েছে। ঠিক আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলে আমি প্রতিদিন পোস্ট করি, মানে আমার প্রোফাইল দেখে তারা জাজ করবে যে আমি প্রফেশনাল কি প্রফেশনাল না। যদি প্রোফাইল দেখে তারা জাজ করে যে আমি একজন প্রফেশনাল মানুষ, তাহলে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবে। তো অবশ্যই আপনি কি করবেন, আগে একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করবেন। তারপর আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন, অবশ্যই এই কাজের উপর আপনার দক্ষতা থাকতে হবে। যদি আপনার এই বিষয়গুলো থাকে তাহলে আপনি লিঙ্কডইনে জবের জন্য অ্যাপ্লাই করবেন, না হয় অযথা এখানে অ্যাপ্লাই আপনি করবেন না। তো আজকের টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত। তো আশা করি টিউটোরিয়ালটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।